নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ইমার্জেন্সি পার্টি ভারতের সংবিধান মানে না, রাষ্ট্র মানে না, ভারতের সীমানা মানে না, ভারতের পরম্পরা মানে না। তারা এখন আবার জ্যোতিষ হয়ে গেছে। তারা বলছে 2028 সালে সরকারে প্রতিষ্ঠিত হবে। ঠিকুজি কুষ্টি ছাড়া বিয়েও হয় না। রাজ্যের কমিউনিস্ট নেতাদের ঠিকুজি নেই, কুষ্টি নেই, এখন তারা আবার জ্যোতিষ হয়ে গেছে। শনিবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার উদ্যোগে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের 50তম বছর উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত কর্মশালায় উপস্থিত বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, কাকে জিজ্ঞেস করে কংগ্রেস রাজ্যের পার্টি অফিস খুলবে এবং তারা যাতে সংবিধানের দোহাই না দেয় তার জন্য হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের মুখে মানায় না সংবিধান, কারণ কংগ্রেস সংবিধানকে হত্যা করেছে। একই সাথে বামফ্রন্ট সরকারকেও আক্রমণ করে বলেন, যারা ইমার্জেন্সি পার্টি তারা ভারতের সংবিধান মানে না, রাষ্ট্র মানে না, ভারতের সীমানা মানে না, ভারতের পরম্পরা মানে না। তারা এখন আবার জ্যোতিষ হয়ে গেছে। তারা বলছে 2028 সালের সরকারের প্রতিষ্ঠিত হবে। ঠিকুজি কুষ্টি ছাড়া বিয়েও হয় না। রাজ্যের কমিউনিস্ট নেতাদের কুষ্টি নেই, এখন তারা আবার জ্যোতিষ হয়ে গেছে। কটাক্ষ করে আরো বলেন, কমিউনিস্টরা হলো উলু পোকার মতো, তাদের পুনঃ পাখা উড়বে, কিন্তু কিছুদিন পর আবার ঝরে পড়ে যাবে। তিনি আরো বলেন, ত্রিপুরার উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করে দেবে। বর্তমান সরকার আসার পর গত 7 বছরে রাজ্যে 22,000 কোটি টাকার জাতীয় সড়ক হয়েছে। পাশাপাশি 4.5 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে রাজ্যের মানুষ। 2,000 টাকা করে সামাজিক ভাতা মিলছে রাজ্যের মানুষের। কিন্তু কমিউনিস্টরা তাদের সরকারের সময় মাত্র একবার 3,000 কোটি টাকার কাজ রাজ্যে আনতে পেরেছে। তাই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রয়োজন নেই, এমনটাই বোঝালেন সাংসদ বিপ্লব কুমার দেব। পার্টি বিশ করে কারে দিকে পার্টি বিশ করে বন্ধ করে দিলে বারবার বলতাম এদের সঙ্গে কোনদিন এরা যাতে সংবিধানের দোহাই না, এদের মুখে মানে না সংবিধান। যারা সংবিধানকে হত্যা করেছে আর যারা ইমার্জেন্সি পার্টি, এরা তো সংবিধান মানে না, ভারতের রাষ্ট্র মানে না, ভারতের সীমানা মানে না, ভারতের পরম্পরা মানে না, ভারতের কৃষ্টি মানে না। এখন নতুন নতুন দেখি জ্যোতিষ হয়ে গেছে। 28 আই যাও তোমাকে হাতে হবে জ্যোতিষ শাস্ত্রে। মানে আমি শুনছিলাম যে অন্যান্য পণ্ডিত আছে, ওখানে বাড়ির সামনে থেকে জ্যোতিষ শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি লিখা দিয়ে পাপিয়াকে হাত দেওয়া হবে না। আর তেনেরটা দেওয়া কেড়ে পেয়েছে না। আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারা পাঠাও কে বুদ্ধি দিছে ভরতা যেত এই জ্যোতিষ সব করি। কমিউনিস্ট জ্যোতিষ শাস্ত্র কর, এরা তো জ্যোতিষ শাস্ত্র বিশ্বাসই করেন, আমরা করি। আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বাস করি। ভারতীয় সনাতন সাইন্টিফিক, আমরা লাখো সাল পর্যন্ত আমরা বায়ু পূজা করি, গাছের পূজা করি, জলের পূজা করি, পাথরের পূজা করি। এখন গ্লোবাল ওয়ার্মিং এর নাম দিয়ে ইউরোপিয়ান কান্ট্রি লোকের এসছে না গাছ বাঁচাইতে, পাহাড় কাটন যেত না, নদী বন্ধ করুন যেত না, এগুলো রাখতে হবে। সনাতন তো আছে, আমাদের তুলসীর পূজা করি। আর এই রাজ্যের মধ্যে ইমার্জেন্সি পার্টির এক মন্ত্রী ছিল, বলছে যে তুলসী গাছ সরিয়ে কিলা মরিচ গাছ লাগান লাগবে। যার যদ্দুর বিদ্যাতে ততটা বুঝে। আয়োজিত কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি।
নিয়ন্ত্রণবিহীন যান চলাচলের কারণে সিপাহীজলা জেলায় বাড়ছে যান দুর্ঘটনা, অথচ কুম্ভ নিদ্রায় আছে প্রশাসন। নেই কোনো কড়া পদক্ষেপ। শনিবার সকালে চোরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন ঘটল ভয়াবহ যান দুর্ঘটনা। মৃত্যু হল এক ব্যবসায়ী। চোরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে যাত্রীবাহী বাস গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটে শনিবার সকালে। জানা যায়, TR01C1389 নম্বরের দ্রুতগামী যাত্রীবাহী বাস গাড়ির সাথে চোরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্কুটির সংঘর্ষ হয়। বাস গাড়ি স্কুটির সংঘর্ষে ব্যবসায়ী চন্দন ভৌমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী চন্দন ভৌমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত চন্দন ভৌমিকের দেহ। মৃত ব্যবসায়ীর বাড়ি চোরিলাম ব্লকের অন্তর্গত শেখরিয়া এলাকায়। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে স্কুটি নিয়ে দোকানের সামগ্রী নিতে আসেন, তখন ঘটে এই দুর্ঘটনা। হঠাৎ করে বাড়ির দিকে দোকানের বিশাল চইলাম গেছিল মালান্ত। হঠাৎ করে শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বিউজির সামনে। বাসের লোক হয়েছে, সুপার বাসের লোক স্কুটি চালাইতে দেন আর কি। তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ধরে গিয়ে দেখছি যে এখান থেকে নাই বিশাল করার জন্য বিশাল করে দিই, তাই না? নাম তার নাম চন্দন ভূমি। দোকান আছে তাই বাড়ি শিকরিয়া ডিয়ার ক্যাম্পের লোকে। কোন হসপিটালে নিয়ে এসেছি? হ্যাঁ, কোন হসপিটালে নিয়ে এসেছি? এটা বিশালগড় হসপিটালে। ব্যবসায়ীর মৃত্যুর খবর পরিবারের পৌঁছাতে সকলে ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। উল্লেখ্য, সিপাহীজলা জেলার বাড়ছে যান দুর্ঘটনা। প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যুর মুখে পড়তে হচ্ছে অনেক সাধারণ মানুষকে। বিশেষ করে জাতীয় সড়কে দুর্ঘটনা বাড়ছে। এর পেছনে কারণ হলো যাত্রীবাহী বাস, ট্রিপার সহ কিছু উন্মাদ যুবক গাড়ি চালানোর সময় এতটাই উশৃঙ্খল হয়ে পড়েছে যে সাধারণ মানুষের জীবন পর্যন্ত মৃত্যু মুখে পড়ছে। অথচ যারা পুলিশ প্রশাসন এবং ট্রাফিক প্রশাসন সম্পূর্ণভাবে উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে। শান্তন টিভি। শুক্রবার রাতের বেলা 8টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মধ্য চারিপাড়া এলাকা থেকে আটক করে এক ব্যক্তিকে। ধৃতের নাম সুরজিৎ সরকার। তার বাড়ি থেকে পুলিশ 16.09 গ্রাম ব্রাউন সুগার আটক করে। একই সাথে 37,200 টাকা আটক করা হয়। পুলিশ তাকে আটক করে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। নাগাদ আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে, মধ্যচারীপাড়াতে সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণে হিরোইন মজুদ আছে। সেই খবরের ভিত্তিতে আমরা এনডিপিএস আইনের সমস্ত প্রসিডিওর মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে রেড করে এবং সুরজিৎ সরকার, যার ডাক নাম অমিত, তার বাড়ি থেকে 16.9 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করছি। সঙ্গে তার একটা মোবাইল ফোন এবং ক্যাশ 37,200 টাকা আমরা উদ্ধার করেছি। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক 42তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। এদিন আগরতলা টাউন হলে হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ত্রিপুরা রাজ্যের নিজস্ব ব্যাংক। আজ ব্যাংকের 42তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বছরের বিভিন্ন আর্থিক আয় ব্যয় আলোচনা করা হয়। আগামী অর্থ বছরের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে। এই ব্যাংক চেষ্টা করছে রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন করার জন্য। তাহলে গোটা দেশ শক্তিশালী হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি আরো বলেন, রাজ্যের উন্নয়নের জন্য এবং আত্মনির্ভরের জন্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মানুষের পাশে রয়েছে। বিশেষ করে এই ব্যাংক রাজ্যের প্রত্যেকটি মানুষের স্বার্থে কাজ করে চলেছে বলে জানান তিনি। ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের আমাদের রাজ্যে নিজস্ব ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক। এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আজকে 42তম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং। প্রত্যেকটা বছরে সেটা এসজিএম প্রোগ্রাম করা হয়। বছরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন প্ল্যানিং। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড রয়েছে, চেয়ারম্যান রয়েছে, এমডি রয়েছে। ডিপার্টমেন্টের নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয়। তো বর্তমানে আমাদের সারা রাজ্যে
প্রায় 66 ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় 156 নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে। এডিসির অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন মিলছে না। পেনশনের দাবিতে টিটিএ এডিসির সদর দপ্তরে ত্রিপুরা ট্রাভেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটি ডেপুটেশন প্রদান করে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। তারা দাবি জানান অবিলম্বে যাতে তাদের পেনশন মিটিয়ে দেওয়া হয়। কিছু আরও আছে আমাদের এডিসিতে যে কর্মচারী, যেহেতু আমরা সংগঠনের তরফ থেকে যেহেতু বলছি, আমাদের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যেগুলো এখন বেশ কিছুদিন আগে আমাদের এই এডিসি কর্তৃপক্ষ কিছু কর্মচারীদেরকে প্রমোশন দিয়েছেন, যেমন সেই প্রমোশনের মধ্যে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক যাতে হয় সেদিকে আমি মাননীয় এডিসি কর্তৃপক্ষকে অনুরোধ করব বা আহ্বান রাখবো যাতে এটা প্রায়োরিটি বেসিসে যাতে করা হয় সেটা ভালো হবে বা করা হোক, সেটাই আমরা চাইব। বিশেষ করে আমি বলবো পিডব্লিউডি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিছুদিন আগে যে প্রমোশন দেওয়া হয়েছিল সেটা জুনিয়রকে সিনিয়র বানিয়ে এটা প্রমোশন দেওয়া হয়েছে, সেটা আমরা যেহেতু সংগঠনে আছি, যেহেতু কর্মচারী স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, ওনারা আমাদের কাছে এসেছেন। তো এসে আমাদেরকে ওনাদের যে বক্তব্য, কে সিনিয়র হচ্ছে কে জুনিয়র হচ্ছে, ওনারাই তুলে ধরেছেন, যার জন্য আমরা জানতে পেরেছি। ওইটা যাতে না হয়, যদি হয়েও থাকে তো এডিসি কর্তৃপক্ষ যাতে এটা আলোচনার মাধ্যমে বা কীভাবে সুরাহা করা যায় এটা করলে পরে ভালো হবে। না স্যার, সেটা এটা বার্নিং ইস্যু হয়ে যাবে। এখনকার মতো সংবাদে পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।